নিজের ব্যাটিং পর্ব শেষ করে শামীম হোসেন একটা চেয়ার মাথায় তুলে নিয়ে গেলেন অন্য নেটের দিকে, যেখানে জাকের আলী অনেক ব্যাটিং অনুশীলন করছিলেন। ঠিক তার অপর প্রান্তে বসে বিশ্রামের এই সময়টায় শামীম উপভোগ করছিলেন সতীর্থের ব্যাটিংটাও। রোববার একাডেমি মাঠে স্কিল ট্রেনিংয়ের ৩ নম্বর দিনের দৃশ্য এটি। এভাবেই উপভোগ করে অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। গেল কিছুদিন ধরে বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প চলমান থাকলেও রোববারের আগ পর্যন্ত টাইগার স্পিনাররা যেন ছিলেন এক প্রকার অভিভাবক শূন্য অবস্থায়। তবে ১৭ আগস্ট সেই অপূর্ণতা ঘুচেছে। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ যোগ দিয়েছেন জাতীয় দলের সাথে। রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানভীর ইসলামরা এদিন অনুশীলন করেছেন তার তত্ত্বাবধানে। প্রায় পুরোটা সময় শীর্ষদের প্রতি যত্নশীল নজর রেখেছেন এই কোচ। গেল কিছুদিন ধরে যার অভাব বোধ করেছিলেন রিশাদ তানভীররা, কোচের টোটকা মেনেই নিজেদের অনুশীলন ছাড়লেন এই ৩ স্পিনার। মাঝে মুস্তাক আহমেদকে দেখা গেল তানভীর ইসলামের কাঁধে হাত রেখে তীক্ষ্ণভাবে দেখছেন রিশাদ হোসেনের বোলিং। এই দৃশ্যকে প্রতীকী চিত্র হিসেবেও ধরা যেতে পারে, যা বুঝিয়ে দেয় শীর্ষদের সাথে তার সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঋষাদদের পাশের নেটেই পেস বোলিং কোচ শন টেইটের অধীনে নিজেদের অনুশীলন ছেড়ে নিচ্ছেন মুস্তাফিজ খালেদরা। টি-20 দলের টেইটের অন্যতম প্রধান অস্ত্র ফিজ, তাই এই কাটার মাস্টারকে প্রস্তুত করতে পরামর্শ দিচ্ছেন কোচ, আর তার টোটকা মেনেই কাজ করছেন এই পেসার। খালেদ মুস্তাফিজ ছাড়া পেস বোলিং বিভাগের অন্য আরেকজন সদস্য এদিন উপস্থিত ছিলেন একাডেমি মাঠে। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবও কোচের পরামর্শ মেনে একের পর এক ভেঙেছেন লক্ষ্যবস্তু হিসেবে সামনে রাখা স্টাম্প। এক স্টাম্পে বল করার পর টেইটের অধীনে আবার ৩ স্টাম্পে বোলিং অনুশীলন করেছেন ফিজ সাকিবরা। স্টাম্পের সামনে বুট দিয়ে নিজেই ইয়র্কার মার্ক বসিয়েছেন পেস বোলিং কোচ। সেটাকে টার্গেট করেই ইয়র্কারের অনুশীলন ছেড়েছেন মুস্তাফিজরা। কয়েকবার মিস করলেও হিট করতে পেরেছেন বুটের টার্গেট জোনও। একাডেমি মাঠে একদিকে যখন মুস্তাক ও টেইটের আন্ডারে চলছে বোলারদের এক্সটেন্সিভ লার্নিং সেশন, অন্য প্রান্তে প্রবল সময় কাটছে ব্যাটারদেরও। লিটন দাস, জাকের আলী, অনিক বা শামীম পাটোয়ারি, বসে নেই কেউই। হেড কোচ ফিল সিমন্সের সাথে কোনো একটি বিষয়ে পরামর্শ করছিলেন ক্যাপ্টেন লিটন। মূলত একটা শট নিয়ে আলোচনা চলছিল তাদের মধ্যে। কিছুক্ষণ পরই বোঝা গেল সেটি ছিল রিভার্স সুইপ, আর যার ব্যাটিং শ্যাডো করে লিটন দেখাচ্ছিলেন কোচকে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ভালো পারফরমেন্স করতে হবে তাকে, তাই নিজের শটের রেঞ্জ বাড়াতে মনোযোগী এই উইকেট কিপার ব্যাটার। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ 2টি টি-20 সিরিজে জিতে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সামনে নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা নিজেদের জায়গা থেকে সকলেই অনুশীলনে নিংড়ে দিচ্ছেন সেরাটা। সার্বিক অবস্থা বিবেচনা করে বলাই যায় বাংলাদেশ দলটা এখন একটি সুখী পরিবার। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।